حبيب الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى شأن حبيبه ومحبوبه ورسوله محبيرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ছিলেন নবী সর্বপ্রথম আল্লাহর সাথে মিশিয়া প্রকাশ হলেন এই ব্রহ্মাণ্ডে মুহাম্মদ নাম ধরে নবী আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্দারি আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুআজ্জাজ মুহতারাম দিনদার ফরেজগার মুমিন মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর আউলিয়া কেরামের আশিকিন জাকিরিন মুরিদিন মুহিব্বিন পর্দার আড়ালে রত মা ভগ্নী সকল এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র দিনে জলসা মুবারকে আপনাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু লাখো শুকর সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মাবুদ আমাদেরকে সৃষ্টির সূচনা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আগমন উপলক্ষে যেই মাসটিকে নির্ধারণ করেছিলেন, সেই মাস, সেই দিন, সেই লগ্ন দুনিয়ার সমস্ত সময় থেকে উত্তম। সুবহানাল্লাহ। কেননা সৃষ্টির সূচনায় এই ধরাধামের 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্রমান্বয়ে দুনিয়ার বুকে এসেছেন, প্রত্যেকই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সৃষ্টি নূরের তাজাল্লা নিয়ে দুনিয়ার বুকে আগমন করেছিলেন। অবশেষে আমরা যেমন এই দুনিয়ার বুকে কোনো বিজ্ঞ আগমনকারী, যিনি নাকি আমাদের মধ্যে সবচেয়ে প্রশংসনীয় উচ্চ মর্যাদার অধিকারী, তাদের আসার জন্য যেমন আমরা দুনিয়ার বুকে আমাদের ক্ষমতা অনুযায়ী তাকে সম্বর্ধনা জানানোর মানুষে যেমন কিছু আয়োজন করে থাকি, খাবার দাবার এবং স্টেজ, সামিয়ানা ইত্যাদি প্রচার প্রসার ইত্যাদির ব্যবস্থা করে থাকি, সেই ব্যবস্থাগুলি আমাদের দুনিয়ার মানুষের মধ্যে প্রবহমান রয়েছে, ঠিক কিনা? কিন্তু তাতে আমাদের মধ্যে কোনো অজুর আপত্তি দেখা যায় না। যখনই যা আমাদের নবী আগমন করেছেন এই দিনে, আর তিনি জিন্দা নবী, হায়াতুন নবী, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদীর খবর, যাবতীয় আমল আখলাকের খবর রাখার তৌফিক দান করেছেন, সেই মহামানব মহান নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের আগমনকে কেন্দ্র করে এই মাসের মর্যাদায় ওনার আগমনের দিনকে সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে উদযাপিত করার জন্য যখন আমরা ইমানদার মুমিন মুসলমান সুন্নি মুসলিমরা একত্রবদ্ধ হয়ে আয়োজন করে থাকি, তার মধ্যে তারা এমন একটা গ্রুপ রয়েছে, টুপিওয়ালা, নামাজওয়ালা, কোরআনওয়ালা, তারপর সিজদাওয়ালা, দুনিয়ার খেদমতগার, দাবিদারওয়ালা, কিন্তু এত দাবি থাকা সত্ত্বেও মহানবীর এই আগমন দিবসের আমাদের আনন্দকে তারা মেনে নিতে পারে না। এই জাহেলদের কবল থেকে আমাদেরকে জেনে এই অনুষ্ঠানগুলো উদযাপন করে মহানবীর প্রেম ভালোবাসার বহির প্রকাশ করার সুযোগ দান করেছেন। সেই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে শুকর গুজারার্থে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই ছোট সময়ে মহানবীর আগমনের গুণ গান রহস্য বর্ণনা করা সম্ভব না, কেননা মহানবীর সৃষ্টি না হলে এই দুনিয়ার কিছুই হতো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মহানবী নূরে মুজাসসামের সৃষ্টির সূচনার কারণেই এই দুনিয়ার যাবতীয় কিছু সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। সেই সৃষ্টি, সেইটার নামই মিলাদ, আগমন। প্রথম সৃষ্টি করে ওই প্রেমের নিমজ্জমান হয়েছেন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজে তিনার বাণী যখন উচ্চারিত হয়েছে, ওই মহানবীর প্রেমী আরশ আজিবে ফেরেশতাদেরকে নিয়ে এমনিভাবে মাজলিস করে আমার নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলে। আর আজ থেকে প্রায় 1500 বছর আগে এই দরাজামে তিনি আগমনের পূর্বে প্রায় 1.25 লক্ষ মতান্তরে কম বেশ রয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই দুনিয়াকে প্যান্ডেল বানায়া, সুবহানাল্লাহ বলেন, আসমান জমিনকে সামিয়ানা বানাইয়া, আর এই সারা জাহানের ভূমিকে স্টেজ বানাইয়া মহানবীর আদর্শ প্রচারের, তিনার আগমনের বার্তা দেওয়ার জন্য তিনি তাদের মাধ্যমে প্রচার চালিয়ে গিয়েছিলেন। অনেক পরে দুনিয়ায় যখন অন্ধকার নেমে এসেছেন, আইয়ামে জাহেলিয়াতের যুগ যখন অতিক্রম করেছে, ওই মুমূর্ষর সময়ে
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের পরক্ষণে দীর্ঘ গ্যাপের পরে আমাদের আকা মাওলা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ওই দুনিয়ার বুকে প্রেরণের মাধ্যমে এই দুনিয়াকে পুনরায় তিনার নূরের আলোকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ প্রদত্ত নূর, আল্লাহর নূরের সৃষ্টি, ইহা বাহিরে মুখে বলার অবকাশ রাখে না। এটা বানানো মানুষের কোনো কথা নয়, এটা স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালাম, বাক্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামে ঘোষণা দিয়েছেন, ইরশাদ হয়েছেন, قد جاءكم من الله النور وكتاب مبين। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কাদ, এই কাদ শব্দটি শক্তিশালী। কন্যা সুবহানাল্লাহ। এই কাদ শব্দটি কি? অত্যন্ত শক্তিশালী, জোরদার বাক্য। এই বাক্য কার? সুবহানাল্লাহ বলেন। তিনি জোর দিয়ে বলেছেন কাদ জাআকুম, আসে আছে তোমাদের নিকট। সুবহানাল্লাহ। মিনাল্লাহে, আমি আল্লাহ হইতে, নূর, একটা নূরের টুকরা ঝলক। কন্যা সুবহানাল্লাহ। একটা নূরের আগমন হয়েছে তোমাদের মধ্যে, এবং কিতাবুম মুবিন, একটা প্রকাশ্য কিতাব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নূর আদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ যে শব্দটি বলেছেন বিভিন্ন তাফসীরের মধ্যে এই নূরকে আমার আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, আল্লাহ প্রদত্ত আল্লাহর নূর হিসাবে আখ্যায়িত করেছেন। বিশেষ করে কওমি অঙ্গনে এবং সুন্নি অঙ্গনে দুই অঙ্গনই একটা তাফসীর পাঠ করানো হয়। এই তাফসীরের নাম হয়েছে, কোন তাফসীরের নাম জানেন কে? অনেক বলা হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, তাফসীরে জালালাইন। সুবহানাল্লাহ বলেন। এই জালালাইন শরীফটা কওমি অঙ্গনেও পাঠ করানো হয়, সুন্নি অঙ্গনেও পাঠ করা হয়। এই উভয় অঙ্গনের তারা জানে যে এই কাদ শব্দটা আল্লাহ জোর দিয়া নূর শব্দটা যে ব্যবহার করেছেন জাকুমের মাধ্যমে, এই নূর শব্দটা ইহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দিষ্ট করে নূর হিসাবে আখ্যায়িত করেছেন। কিন্তু ওই হতভাগারা এটা প্রচার করতে আগ্রহী না। নাউজুবিল্লাহ বলে। একমাত্র সুন্নি অঙ্গনে যারা খাঁটি নবীর প্রেমিক, যেই জামাতকে নবীজি আগে স্বীকৃতি দিয়ে জ্ঞাপন করেছেন, সেই জামাতটার নাম হইছে সুন্নাত ওয়াল জামাআত। এই সুন্নাত ওয়াল জামাতরা আমরা যারা নাকি এইগুলিকে স্বীকার করি, সুবহানাল্লাহ বলে, যারা এগুলিকে স্বীকার করে না তারা কখনো সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। দাবি করে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, হ্যাঁ, তারা ব্যস্ত রয়েছেন। নাউজুবিল্লাহ বলে। তারা অনেকে দাবি করে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু নবীর সঠিক মর্যাদা, সঠিক সৃষ্টিকে তারা স্বীকার করছেন না। নাউজুবিল্লাহ বলে। আজকের যে মজলিস, এই বাসার মধ্যে মহানবীর এই বেলাদতের দিবসকে কেন্দ্র করে আমরা সমবেত হয়েছি। হাদিস তো আছে, এই হাদিস যখন যেখানে যাব, এই আয়াত যখন যেখানে যাব, সেইখানে আমরা নবীজির বহির প্রকাশের দালিল হিসাবে এইগুলি ব্যবহার করবো, ঠিক কিনা? বানিয়ে তো কিছু করা যাবে না, ঠিক কিনা? হাদিস এবং কোরআনে যা আছে তাহাই আমাদের এই দিবসগুলোকে বর্ণনা করতে হবে। তবে বর্ণনার সবচেয়ে মর্যাদা সম্পন্ন দিন হলো 12ই রবিউল আউয়াল। মতভেদ রয়েছে, মতভেদের বিরাট দল সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই আকীদা হলো 12ই রবিউল আউয়াল হইছে সেই দিনটি সোমবার। সুবহানাল্লাহ। ওই দিনটার মর্যাদা এত বেশি। কেন বেশি? এই দিনটিতে যদি তিনি না আসতেন,
এত পয়গম্বর আসতেন না, ঠিক না? এই দিনটি যদি আল্লাহ ধার্য করে না রাখতেন, এত পয়গম্বরের মাধ্যমে নবীর সন্ধান দিতেন না। ওই নবীদের মধ্যে কেউ কেউ তার উম্মত হওয়ার জন্য দাবিদার ছিলেন। কাউকে কাউকে আল্লাহ কবুল করেছেন, কারোর সঙ্গে নবীর দর্শন হয়েছে, কারো দ্বারা নাই। প্রায় ১৬ লক্ষ পয়গম্বর আলাইহিস সালাম কম বেশি রয়েছে। তিনারা একদিন আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানাইয়া ওই মেরাজের যাত্রার সময় বাইতুল মুকাদ্দাস, যেই মুকাদ্দাসের এরিয়া, যেই ফিলিস্তিন, ওই ফিলিস্তিন ইহুদি রাখারা দ্বারা নির্যাতিত হয়ে অসংখ্য লোক শাহাদতের সুধা পান করছে, কিন্তু নবীর প্রেমিকরা তাদের কাছে আত্মসমর্পণ করছে না। সুবহানাল্লাহ। আমরাও যারা সুন্নি ইমানদার হই, এই সুন্নিদেরকে ধোঁকা দিয়ে আমাদের দেশে তাদের এজেন্ডা বড়তর হয়ে আছে। আল্লাহ যেন তাদের কবল থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে সুরে বলুন আল্লাহুম্মা। আর হাজিরিন, ওই 12 রবিউল আউয়ালকে স্বাগতম জানাইতে যাইয়া, সুবহানাল্লাহ বলেন, এই 12 রবিউলকে স্বাগতম জানাইতে যাইয়া 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত নথবেদি দিন রয়েছে। বিশেষ করে প্রতিটি সোমবার সারা বছরের মধ্যে নিমজ্জমান রয়েছে। যেই সোমবারের মর্যাদা আমার নবী রোজা রাখার মাধ্যমে দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। রোজা রাখার মাধ্যমে তিনি তিনার জন্মদিন পালন করেছেন, সুবহানাল্লাহ। আর সেই জন্মদিন পালন করতে যায় নবীর আশিকেরা যখন আয়োজন করে, মুসলিম উম্মাহকে নবীর আদর্শের প্রতি মহব্বত পোষণের মাধ্যমে ঈমান ও আকীদা বিকশিত করার, বহির প্রকাশ করার, নিদর্শনাবলী জাগ্রত করার জন্য সচেষ্ট হন। তৎকালীন সময়ে দেখা গেছে এই মুসলিম নামদারি এক পক্ষ বিদ্রোহ করছেন, যারা খারিজি, রাফিজি, তারপরে ওয়াহাবি গ্রুপ ইত্যাদি 72 জাহান্নামী দলের উদ্ভট লম্পটতার মাধ্যমে আমরা কি করছি? আমরা বিভ্রান্ত হচ্ছি। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে দিনগুলি জাগ্রত রাখা, পুরো প্রস্তুতি দেওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। আরে হাজিরিন, বলতেছিলাম এই যে দিন 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়ালের আগে তো নবীজি কি করেছেন? নবীজি মায়ের উদরস্থ হয়েছেন। উদরস্থ হওয়ার আগে নবীজির আগমনের কোন কতগুলা নিদর্শনাবলী আল্লাহ প্রকাশিত করেছেন, কন্যা সুবহানাল্লাহ। নবীজির আগমনের কতগুলা নিদর্শনাবলী আল্লাহ প্রকাশিত করেছেন। সেই নিদর্শন কি? সেই নিদর্শনের মধ্যে নবী দুনিয়াতে আসার পূর্বেই নবীজির এই আগমনের নূরের যে ঝলক, নূরের যেই টুকরা, নূরের যে আলো বহির প্রকাশ, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই দূর মাঝখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমজ্জমান করে দিয়েছিলেন। এর ইতিহাস বর্ণনা করার অপেক্ষা রাখে না, বর্ণনা করতে বহু রেফারেন্স টানতে হবে। আমি সারসংক্ষেপ বললাম, সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার জন্য মতভেদে অসংখ্য নারীরা পাগল পারা হয়েছিলেন, সুবহানাল্লাহ। কিন্তু যখন আল্লাহর হুকুম অনুযায়ী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার বৈবাহিক সম্পর্ক স্থাপন হলো, আর ওই স্থাপনিত দিনটি ছিল আজ বৃহস্পতিবারের পরবর্তী রজনীর, সেই রজনী হয়েছেন শুক্রবার রজনী, কন্যা সুবহানাল্লাহ। যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কার্য সম্পন্ন হলো বাসর রজনীতে, ওই বাসর গৃহের মধ্যে তৎকালীন যেই নির্মাণিত বাসস্থান ছিল, ওই বাসস্থানে যখন বাসর করে হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখা হলো,
এবং হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে প্রবেশ করানো হলো। একটা বিশ্রামের স্থান নির্ধারণ করা হলো। বিশ্রামের স্থলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বাসর গৃহে গমন করেছেন, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এর ইতিহাস বর্ণিত আছে। ওই সময় যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা অবস্থায় ঘুমন্ত স্বামীর ওই দুই নূর মাঝখানে যখন ওই নূরের টুকরা দেখলেন, যেই নূরের আলোতে বাসর ঘর আলোকিত হয়েছিল, সুবহানাল্লাহ, ওই আলোকিত নূরের ঝলক দেখে ওই লজ্জা ছিল মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি করলেন? তৎকালীন সময়ে যায়া ভাবাবেগের সাথে ওই নূরের প্রতি আকর্ষণ হইয়া আব্দুল্লাহর প্রতি আকর্ষণ হন নাই। তখন তিনি স্বামীর প্রতি আকর্ষণ থাকবে ঠিক না, কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ হয়েছেন কি? নূরের প্রতি। ওই নূরের প্রতি আকর্ষণ হইয়া মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মতভেদে বিষয়টি প্রকাশিত আছে। ওই বিষয়টি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই নূরের উপরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুমু খেলেন। সুবহানাল্লাহ। চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে ওই নূর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দুই ব্রুর মাঝখান থেকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদরে চলে গেল। সুবহানাল্লাহ। আর সেই উদরিত নূরের টুকরা 10 মাসে 10টি রহস্য এই গর্ভাবস্থায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? উপভোগ করতে সক্ষম হয়েছিলেন। সুবহানাল্লাহ। অবশেষে যখন এই 12ই রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় হলো, ওই সময় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যখন নবীজির নিদর্শনাবলী বহির প্রকাশ হবে, তৎকালীন সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমান থেকে 4 জন ফেরেশতাকে মহামনীষী রমণীদের, যাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অধিক পছন্দ করেছেন, ফেরেশতার জগৎ থেকে ওই রূপের মাধ্যমে মানব নারী রূপ দিয়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই গৃহে প্রবেশ করিয়ে দিলেন। তারা আসলো মা আমেনার গৃহে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে আসার পর রাত যখন অতিবাহিত হলো, অনেক ব্যথায় আমার মা বোনেরা কি করে? অত্যন্ত কষ্ট পায়। কিন্তু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কষ্ট অনুভব করলেন না। সুবহানাল্লাহ করবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অবশেষে আসিয়া নামক মান্নি এবং তার সহচরে আরো 3 জন ওই খাদেমা মা আমেনার পাশে সবাই নিয়োজিত হলেন এবং শুভে সাদেকের সময় গণিয়ে আসলো। সাথে সাথে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পেটের ডান পার্শ্বটা ফেটে 2 ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। যাকে আমরা সিজার বলি। সুবহানাল্লাহ। অটোমেটিক সিজার হয়ে গেল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেই পারলেন না কি হলেন। হযরত আসিয়া নামক মান্নি ওই উদর থেকে আমাদের নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই শিশু রূপী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কোলে নিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। বর্ণিত আছে তৎকালীন অবস্থায় আমার নবী বলে উঠলেন উম্মতের জন্য, ইয়া রাব্বি হাবলি উম্মাতি। সুবহানাল্লাহ। ওই নবী এই বহির হওয়ার পর তার শরীরের মধ্যে কোনো রক্ত, কোনো গলিজ, কোনো বাহ্যিক অপবিত্র কিছুই ছিল না। উপরন্ত তার এই পরনের নাভি হইতে এই পর্যন্ত একটা আবরণ, জাঙ্গার আবরণ দ্বারা লজ্জা স্থান
আবৃত ছিল। সুবহানাল্লাহ। ওই অবস্থায় যখন নবীজি আত্মপ্রকাশ করেছেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেছেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেছেন যে যখন নাকি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন যে তিনার সন্তান ভূপৃষ্ঠে আগমন করেছেন, সাথে সাথে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দৃষ্টি সুদূর মক্কা মুআজ্জামা থেকে, কাবার দ্বার প্রান্ত থেকে সুদূর শাম দেশের দিকে চলে গেল। শাম দেশের দূরত্ব এই মক্কা মুআজ্জামা থেকে প্রায় 1500 কিলোমিটার। ওই দূর দেশের অট্টালিকা দালান কোঠাগুলো ওই আলোতে স্পষ্টভাবে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। ওই নূরের ঝলকে পৃথিবী আলোকিত হয়ে গেল, ফেরেশতারা আনন্দিত হয়ে গেল, দুজাখানের বাদশার আগমনে কুল মাখলুকাত আনন্দিত হয়ে গেল। কিন্তু গান পিপাসু মুসলিম, সেজদাওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা নাহান্দারা খুশি হতে পারলো না। তারা বেদাতের দলিল দিয়ে দিয়ে ওই প্রেমিকদেরকে বাধাগ্রস্ত করতে চায়। সেই বাধাকে উপেক্ষা করে নবী প্রেমিক শুধু বাংলাদেশে নয়, বাংলা, ভারত, পাকিস্তানে নয়, সারা বিশ্বের প্রায় 57টি দেশ, এই 57টি দেশ এই 12 তারিখ আসার পূর্বেই এই নেটের যুগে আপনারা দেখতে পাচ্ছেন ওই দিবসকে স্বাগতম জানানোর জন্য বের হয়ে পড়েছেন। আর ওই দিনটি উদযাপিত সারা বিশ্বে। কিন্তু ইহুদি নাছারার চামুন্ডারা আমাদের দেশে দেখা যাচ্ছে এর বিরোধিতা করছে, বিভিন্ন যুক্তি দাবি করছে। কিন্তু আমরাও বলি পরিবেশগতভাবে সিস্টেম পরিবর্তন হয়েছে। নবীজি রোজা রাখার মাধ্যমে কি করেছেন? মিলাদ পালন করেছেন। সাহাবীগণ জিজ্ঞাসা করাতে বললেন সোমবার কেন? তিনি বললেন আমি তো সোমবারে আমি তো সোমবারে দুনিয়াতে আগমন করেছি। সিস্টেম পরিবর্তন তিনি পালন করেছেন রোজার মাধ্যমে। আমরা উম্মতেরা দীর্ঘ সময় পরেও পৃথিবীর বুকে আজ থেকে প্রায় 600 বছর যাবৎ এই দিন উদযাপন করে চলেছি, চলব। এই প্রেম ভালোবাসা এই কাল হাসরের ময়দানে আমাদেরকে নবীজির অতি নিকটতম স্থানে নিয়ে যাবেন। আমাদেরকে নবীজির ওই যে পতাকার নিচে স্থান দান করে দিবেন। আমরা গুনাহগার উম্মত, আমরা যদি নিজেদেরকে কঠিন পাপাচারকে হেফাজত করে নবীজির আদর্শের অনুকূলে জীবন গড়ে নামাজ, রোজা, পর্দা, পশিদা এইগুলি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের পরিবারগুলা, সমাজগুলা, ইউনিয়ন, থানা, দেশ, বিভাগ এইগুলি যদি আমরা পরিচর্যায় নিয়ে আসতে চাই, আমাদের সূচনা করতে আপন আপন ঘর থেকে, ঠিক কিনা? অতএব আমরা যদিও সংখ্যাই কমাজ, আমাদের যারা এসছি তারা একটা পরিবারের মালিক এক একজন, ঠিক কিনা? একটা পরিবার থেকে যদি আমরা একটা সন্তানকে এই দরজায় উপনীত করতে পারি, ইহার উসিলাই, এই চেষ্টার কারণে কাল হাসরের ময়দানে অনেক আল্লাহর দরবারের অপরাধ থাকা সত্ত্বেও যদি বান্দার কাছে আমরা আটকা না করি, ওই সুপারিশ নবীজির দরবারে আমাদের গ্রহণযোগ্যতা পেয়ে যাবে। বান্দার কাছেও যদি আমরা আটকা থাকি, পরিশোধ না করে যদি আমরা যদি ওই বান্দার হক আদায় না করে যদি দুনিয়া থেকে চলে যায়, পার হওয়ার ক্ষমতা থাকবে না। আমরা যদি এই হক যদি আমরা আমাদের ইবাদত গুলো দিয়ে শেষ করে ফেলি, আল্লাহর রহমতের তখন অভাব হবে না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যেহেতু তুমি আমার হাবিবের প্রেমিক হইয়া ওই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছ, ওই অপরাধগুলা তুমি স্বীকার করার কারণে, ওইগুলা এখন আমার দিকে তাকাইয়া হকদারদেরকে বিলীন করার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ
তাবারাকা ওয়া তাআলা আমার নবীর সুপারিশ আমাদের নসিব করে দেবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। জোরে সুরে বলুন আল্লাহুম্মা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে সংক্ষিপ্ত মিলাদ